ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 1.3 আজকে 1-এর দাগ থেকে 5-এর দাগ পর্যন্ত এই 5খানা অঙ্ক আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। কোষে দেখি 1.3 1-এর দাগে গিয়েছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি হিসাব করে লিখি। দেখো এখানে কি বলা আছে যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার সমষ্টি 117। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে একটি ধনাত্মক সংখ্যা এক্স। এবার আরেকটা কি সেই সংখ্যাটা আমাদের জানা নেই। এখানে কি বলা আছে যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর মানে কি বিয়োগফল। কত বলেছে 3। তাহলে একটি ধনাত্মক সংখ্যা আমি এক্স ধরেছি, আরেকটা আমাদের জানা নেই, আমি এখানে স্টার ধরে নিলাম। তাদের বিয়োগফল হচ্ছে 3। তাহলে দেখো অপর ধনাত্মক সংখ্যাটা আমি কী করে বার করবো। আমি এই স্টারটাকে যদি উপরে নিই, এটা যদি উপরে নিই, তাহলে কী হবে দেখো এখানে এক্স থাকলো, এই স্টারটাকে আমি উপরে নিয়ে নিচ্ছি। তাহলে মাইনাস স্টার ছিল, আমি এটাকে মানে ধরো জিজ্ঞাস চিহ্ন ধরে নিচ্ছি। তাহলে এই জিজ্ঞাস চিহ্নটা মাইনাস জিজ্ঞাস চিহ্নটাকে উপরে নিয়ে নিচ্ছি আমি, আর 3টাকে উপরে নিয়ে নিচ্ছি। তাহলে এখানে -3 হয়ে গেল, ইকুয়াল টু এখানে মাইনাস জিজ্ঞাস চিহ্ন ছিল, এটা উপরে আসতে কি প্লাস জিজ্ঞাস চিহ্ন হয়ে গেল। তাহলে একটি ধনাত্মক সংখ্যা এক্স ধরলাম, অপরটি হচ্ছে কত x-3। কী বললাম বোঝা গেছে? তাহলে আমি এখানে কি করেছি যে প্রথম একটি ধনাত্মক সংখ্যা এটা ধরেছি অখণ্ড সংখ্যা, আরেকটি আমি মাইনাস জিজ্ঞাস চিহ্ন ধরে করেছি। এখানে বলা আছে প্রথম দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর মানে বিয়োগফল। তাহলে প্রথমটা আমি এক্স ধরেছি, দ্বিতীয়টা আমি জিজ্ঞাস চিহ্ন করেছি মানে দ্বিতীয়টি। তাহলে আমি দ্বিতীয়টাকে যদি ওপারে নিয়ে নিই, দেখলে মাইনাস এক্স ছিল, মাইনাস জিজ্ঞাস চিহ্ন ছিল, ওটাকে ওপারে নিয়ে নিলাম, তাহলে প্লাস হয়ে গেল। আর এই 3টাকে ওপারে নিলাম, তাহলে -3 হয়ে গেল। তাহলে একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা এক্স হলো আর অপরটি হলো x-3। এবার এখানে বলা আছে কি তাদের বর্গের সমষ্টি 117। তাহলে একটা ধরেছি, তাহলে এক্স ধরলাম, আর একটা তাদের বর্গের সমষ্টি, বর্গ মানে এটাকে আমি x² হয়ে গেল, এটাকে বর্গ করলাম। এবার অপরটা তাহলে কি বললাম, তাহলে x-3, তাহলে x-3 হয়ে গেল। তাহলে প্রথমটা এবং দ্বিতীয়টার বর্গের সমষ্টি এখানে কি বলা আছে 117। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা। এবার এখানে বলা আছে যে সংখ্যা দুটির মান মানে সংখ্যা দুটি কী কী সেটা আমাকে বার করতে হবে। এবার এটাকে আমি সরল করলে সংখ্যা দুটি বেরিয়ে পড়বে। বোঝা গেল কী বললাম? তাহলে আমি এখানে ধরে নেব কি, ধরি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা সমান এক্স। আমি এক্স ধরেছিলাম, এই জন্য এখানে এক্স লিখলাম। এবার অপর ধনাত্মক অখণ্ড সংখ্যাটা তাহলে কী হবে, এটা লিখবো আমি কী লিখবো যে অতএব অপর ধনাত্মক অখণ্ড সংখ্যা তাহলে কী হবে, এটা x-3 হবে, x-3 করে দিলাম। এবার এখানে কী লেখা আছে যে সংখ্যা দুটির বর্গের সমষ্টি লেখা আছে, তাই সেটা আমি লিখে নেব। কী লিখব যে অতএব সংখ্যা দুটির বর্গের সমষ্টি। তাহলে কী করেছিলাম, x² প্লাস x-3 হোল স্কোয়ার করেছিলাম। তাহলে এখানে কী লিখবো যে x² প্লাস, এটা রাফ কিন্তু বুঝলে তো, x² প্লাস এখানে কী হবে x-3 হোল স্কোয়ার করলাম। কিন্তু বইতে দেওয়া আছে 117, তাহলে আমরা বার করলাম এটা। তাহলে এখানে কী লিখবো যে শর্তানুযায়ী, তাহলে কী হবে x² প্লাস x-3 হোল স্কোয়ার ইকুয়াল টু 117। বুঝতে পেরেছ? এবার আমি এটাকে সরল করে নেব। দেখো বা এটাকে এখানে x² লিখে নিলাম, প্লাস এখানে করলাম, এটা হচ্ছে কি x-3 হোল স্কোয়ার, এই সূত্রে আমি এটাকে পুট করব। তাহলে কী লিখবো x² মাইনাস 2ab প্লাস b²। বুঝতে পেরেছো? ইকুয়াল টু এখানে কত হচ্ছে 117। এটাকে আমি সরল করে নিচ্ছি, বা x² আর এখানে x² আছে, তাহলে আমি 2x² করে দিলাম। এবার এখানে দেখো 3 দিয়ে 6, তাহলে -6x করে নিলাম প্লাস 9 ইকুয়াল টু 117 হয়ে গেল। এবার আমি কী করবো, এই 117টাকে আমি এপারে নিয়ে নেব। তাহলে কী করবো, বা 2x² -6x প্লাস 9 -117 করলাম ইকুয়াল টু 0 করে দিলাম। বা এটাকে আমি সরল করে নিচ্ছি, 2x² -6x। এবার 117 থেকে 9 বাদ দেবো, বাদ দিলে তাহলে কত হবে 108 হয়ে যাবে, তাহলে -108 হয়ে গেল ইকুয়াল টু 0। বা
এবার আমি এখান থেকে 2 একটা কমন নিয়ে নেব, 2 কমন নিয়ে নিচ্ছি। এখান থেকে কথা থাকবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 5 10 2 4 8 হয়ে গেল ইকুয়াল টু 0। বা এবার আমি এটার মানটা বার করবো, কী লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0/2 করে দিলাম। বা এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। এবার দেখো আমি এটাকে মিডিল টার্ম করব। দুটো সংখ্যাকে গুণ করলে হবে 54 আর বিয়োগ করলে হবে -3। দেখো 9 6 54, আমি যদি 9-এর সঙ্গে 6 গুণ করি তাহলে কত 54 হয়ে যাচ্ছে। এবার 9 থেকে যদি আমি 6 বিয়োগ দিই তাহলে 3 হয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে আমি এখানে কি করব, এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 6 এক্স করে দিলাম -54 ইকুয়াল টু 0 করে দিলাম। বা এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0 করে দিলাম। বা এখান থেকে আমি এক্স কমন নিচ্ছি, এখানে একটা এক্স থাকলো -9 হয়ে গেল। এবার এই দুটো থেকে আমি 6 কমন নিয়ে নেব, +6 কমন নিয়ে নিলাম, এখানে থাকবে এক্স -9 হয়ে গেল ইকুয়াল টু 0। বা এখানে কী হবে তাহলে x -9 তাহলে আমি x -9 একটা কমন নিয়ে নিলাম, এখানে থাকলো x + 6 লিখলাম ইকুয়াল টু 0। এখানে এবার এরপর কী লিখবো, দেখো এখানে লিখবো কি যে অতএব হয় x -9 ইকুয়াল টু এটা x 0 করে দিলাম, বা x ইকুয়াল টু 9। এখানে কী লিখবো যে অথবা x + 6 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু -6। এবার যেহেতু ধনাত্মক অখণ্ড সংখ্যা বলেছে তাহলে এখানে -6টা তাহলে হবে না, তাহলে এখানে +9 হবে। তাহলে আমি এখানে কী লিখবো যে অতএব x নট ইকুয়াল টু -6। এখানে লিখব কি যেহেতু ধনাত্মক সংখ্যা, এখানে অখণ্ডটি লিখে দাও, ধনাত্মক অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা, বুঝতে পারলে? তাহলে এখানে এটা ঋণাত্মক দেওয়া আছে, তাহলে আমাদের এই উত্তরটা সঠিক হবে। তাহলে কী লিখবো যে অতএব x ইকুয়াল টু 9। তাহলে দেখো তাহলে একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা 9 বেরিয়ে পড়লো, আর অপরটি তাহলে কী হবে, আমি এই জায়গাটায় এক্সের জায়গায় আমি 9 বসিয়ে দেবো, দিয়ে সলভ করলে উত্তর হয়ে যাবে। তাহলে কী লিখবো, এখানে লিখবো যে অতএব একটি ধনাত্মক, লিখে দিই এখানে যে ধনাত্মক অখণ্ড সংখ্যা সমান 9 এবং অপর ধনাত্মক অখণ্ড সংখ্যা কি বললাম, তাহলে এখানে x -3 আছে, তাহলে x এর জায়গায় 9 বসিয়ে দেবো আমি। তাহলে এখানে কী লিখবো, সমান 9 - 3 ইকুয়াল টু 6। তাহলে একটা 9 বেরোলো, একটা 6 বেরোলো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। এরপরে আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। 2 দেখিয়েছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 800 মিটার বেশি। ত্রিভুজের ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। দেখো এখানে কি বলেছে আমি আগে করে বুঝে নিই। এখানে কি বলেছে যে একটি ত্রিভুজের, ধরো এটা একটা ত্রিভুজ, এখানে বলা আছে যে একটি ত্রিভুজের উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি কে ভূমি। তাহলে উচ্চতার দ্বিগুণ অপেক্ষায় 800 মিটার বেশি হচ্ছে ভূমি। তাহলে এটাই উচ্চতা, এটা ভূমি। তাহলে আমি উচ্চতা ধরে নিচ্ছি x মিটার, বুঝলে কি বললাম? তাহলে উচ্চতার দ্বিগুণ, তাহলে x গুণিতক 2 তার থেকে 18 মিটার বেশি। তাহলে এটাকে সরল করলে তাহলে কত হচ্ছে 2x + 18। তাহলে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, এটা হচ্ছে কি ভূমি। তাহলে এটা হচ্ছে উচ্চতা, এটা ভূমি। তাহলে ভূমিটা হচ্ছে 2x + 18 আর উচ্চতা x, এটাকে মিটার লিখে দাও। এবার এখানে কি বলা আছে, এই ত্রিভুজটির ক্ষেত্রফল কত বলেছে যে 360 বর্গমিটার হলে ওই ত্রিভুজটির উচ্চতাটা কত হবে এটা আমাদের বার করতে হবে। দেখো এখানে আমি লম্ব পেয়েছি, ভূমি পেয়ে গেছি। আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা কি? ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি হাফ ভূমি গুণিতক উচ্চতা
হচ্ছে কি, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এবার আমি এখানে ভূমির জায়গায় ভূমি বসিয়ে দেব, আর উচ্চতার জায়গায় উচ্চতা এখানে বসিয়ে দেবো। তাহলে ইকুয়াল টু এখানে বইতে কত যে 360 আছে, 360 বসিয়ে দেবো, দিয়ে সরল করলে এক্সের মানটা বেরিয়ে পড়বে। এবার এক্সের মান বেরোনো মানেই কী হচ্ছে, এক্স হচ্ছে কি উচ্চতা ধরেছিলাম, তাহলে উচ্চতাটা বেরিয়ে পড়বে। কী বললাম বুঝতে পেরেছ? তাহলে এরকম তোমরা অঙ্কটা করবে। দেখো তাহলে তোমরা প্রথমে কী লিখবে, আমি যেরকম বলেছিলাম যে ধরি উচ্চতা সমান এক্স মিটার, সেরকম তোমরা লিখে নেবে। কী লিখবে, যে ধরি ত্রিভুজটির উচ্চতা সমান এক্স মিটার। এবার উচ্চতা, এরপর কি ভূমি, তাহলে কী লিখব, যে ভূমি সমান, তাহলে কি বলা আছে, উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। উচ্চতা হচ্ছে এক্স, এক্সের দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, এটা হচ্ছে মিটার করে দিলাম। তাহলে সরল করে নাও, তাহলে কত হচ্ছে 2x প্লাস 18 মিটার। এবার এর ক্ষেত্রফলটা আমি বার করবো, তাহলে কী লিখব, যে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল। এবার ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা কি, হাফ ভূমি গুণিতক উচ্চতা, তাহলে হাফ লিখে দিলাম, ভূমি গুণিতক উচ্চতা, এখানে কী লিখব, বর্গ একক। বোঝা গেছে? এটাকে একটা বন্ধনের মধ্যে রেখে দাও, সমান, আমি এখানে সরল করে নিচ্ছি হাফ, ভূমি মানে কোনটা, ভূমি হচ্ছে, আমি এটা লিখেছি, এটা বার করেছি, তাহলে 2x প্লাস 18 ভূমি, উচ্চতা কত এক্স, এক্স লিখে নিলাম। এবার আমি এটা একটু সরল করে নিচ্ছি, ইকুয়াল টু হাফ করে নিলাম। দেখো এখান থেকে 2 একটা কমন নিতে পারি, আমি 2 কমন নিলাম। এবার এখানে কি থেকে গেল, এক্স থেকে গেল, প্লাস 2 9 18 9 থেকে গেল, ইন্টু এক্স থেকে গেল, আমি এই দুই কেটে দিলাম। তাহলে এটাকে আমি গুণ করে নিচ্ছি, তাহলে কত হচ্ছে এখানে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x হয়ে গেল। এটা কি ক্ষেত্রফল, এগুলো সব কী লিখবো, বর্গ মিটার। এখানে কী হবে, বর্গ মিটার, এটাও কী হবে, বর্গ মিটার। এবার আমরা এটা বার করলাম, কিন্তু বইতে দেওয়া আছে কত, 360 বর্গ মিটার বইতে দেওয়া আছে। তাহলে এখানে কী লিখবো, যে শর্তানুযায়ী কী লিখবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x ইকুয়াল টু 360 করে দিলাম। বা এখানে আমি এটাকে সলভ করে নিচ্ছি, এটাকে উপরে নিয়ে নেবো, তাহলে কী লিখবো, যে এক্স স্কোয়ার প্লাস 9x, এটাকে উপরে নিয়ে নিচ্ছি, মাইনাস 360 ইকুয়াল টু 0। এবার এখানে কি করব, দেখো এটাকে বিয়োগ করে, কিন্তু মানে গুণ করলে হবে মানে 360 হয়ে যাবে, আর বিয়োগ করলে হবে 9। আমি 360কে এখানে ভেঙে নিচ্ছি। প্রথমে 2 দিয়ে দিলাম, 2 দিলে কত হচ্ছে, 18 দিয়ে 36, 0 দিয়ে দিলাম, আবার 2 দিলাম, 2 9 18 0 করে দিলাম, আবার 2 দিলাম, কত হবে, 45 দিয়ে 90 করে দিলাম। আবার আমি কি করব, 3 দিয়ে দেবো, 3 দিলে কত হচ্ছে, 15 3 45, 15 করে দিলাম। আচ্ছা এবার আমি আবার দেবো কি, 3 দিলাম, 3 5 15 হয়ে গেল। এবার দেখো আমি একটু গুণ করে দেখে নিচ্ছি, এখানে 2 দিয়ে 4 2 8, 2 দিয়ে 4 2 8, 3 24, 24 আর 15 দেখি দাঁড়াও, 24 15 বিয়োগ করলে কত হচ্ছে, এক দিন নাও, তাহলে 14 থেকে 5 বাদ গেলে তাহলে 9 হয়ে গেল, তাহলে 9 হয়ে গেল, তাহলে 24 থেকে 15 বাদ গেলে 9, আর 24 গুণিতক 15 করলে 360 হয়ে যাবে। তাহলে এখানে কী লিখবো, যে বা এক্স স্কোয়ার প্লাস 24 মাইনাস 15 এক্স মাইনাস 3, এখানে 360 হবে, 360 ইকুয়াল টু 0। বুঝতে পারলে, এটা রাফ করেছি এটা আমি। বা এক্স স্কোয়ার প্লাস 24 এক্স মাইনাস 15 এক্স মাইনাস 360 ইকুয়াল টু 0 হয়ে গেল। বা আমি এই দুটো থেকে এক্স একটা কমন নিলাম, এক্স কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে, তাহলে এক্স প্লাস 24 থেকে গেল। এবার এই দুটো থেকে আমি 15 মাইনাস 15 কমন নিচ্ছি, তাহলে কী হবে, এক্স প্লাস 24 হয়ে গেল ইকুয়াল টু 0। বা এক্স প্লাস 24, এই দুটো থেকে আমি আবার কমন নিয়ে নেবো, এক্স প্লাস 24 হয়ে গেলো। এবার এখানে থেকে গেলো কি এক্স, আর এখানে মাইনাস 15 থেকে গেলো, তাহলে এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0। বা এবার আমি এখানে হয় লিখে নেবো কি, অতএব হয় এক্স প্লাস 24 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু মাইনাস 24। এখানে কি লিখবো, যে অথবা এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু 15। এবার দেখো মাইনাস হবে না, কারণ কি বলো দেখি, যেহেতু ত্রিভুজের উচ্চতার কথা বলা আছে, তাহলে ত্রিভুজের উচ্চতা কখনো ঋণাত্মক হয় না। তাহলে এখানে কি লিখবো, অতএব এক্স নট ইকুয়াল টু মাইনাস 24। এখানে কি লিখবো, যে যেহেতু ত্রিভুজের উচ্চতা ঋণাত্মক হয় না, ঋণাত্মক হয়
না। তাহলে বুঝতে পেরেছো, এখানে তাহলে কী লিখবো যে অতএব এক্স ইকুয়াল টু 15। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে ত্রিভুজটির উচ্চতা কত, তাহলে 15 মিটার। তাহলে কী লিখবো যে অতএব ত্রিভুজটির উচ্চতা সমান 15 মিটার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। 3 দেখিয়েছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি। দেখো এখানে কি বলা আছে আমি একটু বুঝে নিই। এখানে বলা আছে একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, আমি এক্স ধরে নিচ্ছি, এর 5 গুণ, তাহলে কত হবে এক্স গুণ তো 5 সমান 5x হয়ে গেল। তাহলে এই 5 গুণটা তাহলে কি বলছে যে সংখ্যাটির বর্গের দ্বিগুণ অপেক্ষা, তাহলে সংখ্যাটির বর্গ মানে কি এক্স স্কোয়ার, তার দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে 5x ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু 2 মাইনাস 3। তাহলে এটাকে সলভ করলে এক্সের মানটা বেরিয়ে পড়বে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো তাহলে তোমরা প্রথমে কি লিখবে যে ধরি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা সমান এক্স, অতএব তার সংখ্যাটির 5 গুণ তাহলে কত হবে 5x হবে। কি লিখবো যে অতএব সংখ্যাটির 5 গুণ সমান তাহলে কী হবে 5x হয়ে গেল। এবার এখানে কি বলা আছে যে সংখ্যাটির বর্গের দ্বিগুণ অপেক্ষায় 3 কম, তাহলে এই কথা লিখবো যে অতএব সংখ্যাটির বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে কী হবে তাহলে সংখ্যাটির বর্গ তাহলে কি এক্স স্কোয়ার, এর দ্বিগুণ অপেক্ষা 3 কম, বোঝা গেছে। তাহলে এটাকে সরল করলে তাহলে কী হবে সমান 2x স্কোয়ার মাইনাস 3 হয়ে গেল। এবার কী লিখবো তাহলে এই 5x ইকুয়াল তাহলে এটা, তাহলে এখানে কী লিখবো যে শর্তানুযায়ী তাহলে 2x স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 5x। এবার এখান থেকে আমি এক্সের মানটা বার করে নেবো। তাহলে কী লিখবো বা 2x স্কোয়ার, এটাকে উপরে নিয়ে নিচ্ছি, মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার আমি এটাকে মিডল টার্ম করবো। কী লিখবো তাহলে 2x স্কোয়ার, তাহলে 3 দিয়ে 6 হচ্ছে, আর 6কে 6 থেকে 1 বাদ গেলে 5 হয়ে যাবে। তাহলে এটা আমি কী করবো যে 2x স্কোয়ার মাইনাস 6 মাইনাস 1x মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 3 ইকুয়াল টু 0, বা এবার আমি এই দূর থেকে 2x কমন নিয়ে নেবো। তাহলে এখান থেকে যাচ্ছে x মাইনাস 2 3 6 3 হয়ে গেল। এবার প্লাস 1, তাহলে কী হবে x মাইনাস 3 ইকুয়াল টু 0, বা x মাইনাস 3 ইন্টু এখানে কী থেকে গেল তাহলে 2x প্লাস 1 ইকুয়াল টু 0। অতএব হয় x মাইনাস 3 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 3। এখানে কি লিখবো যে অথবা 2x প্লাস 1 ইকুয়াল টু 0, বা 2x ইকুয়াল টু মাইনাস 1, বা x ইকুয়াল টু মাইনাস 1/2। তাহলে দেখো যেহেতু ধনাত্মক অখণ্ড সংখ্যা বলেছে তাহলে আমাদের এই সংখ্যাটা তাহলে হবে না। তাহলে কী লিখবো যে অতএব x নট ইকুয়াল টু মাইনাস হাফ। এখানে কী লিখবো যেহেতু সংখ্যাটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে কী লিখবো ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে x নট ইকুয়াল টু মাইনাস হাফ হবে। তাহলে কী হবে এটা নিশ্চয়ই হবে, দেখো এটা 3 আছে শুধু, তাহলে কী লিখবো যে অতএব x ইকুয়াল টু 3। তাহলে সংখ্যাটি তাহলে কী হবে 3 হবে। তাহলে কী লিখবো যে অতএব সংখ্যাটি হলো 3। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। 4 দেখিয়েছে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। এখানে কি বলেছে আমি একটু বুঝে নিই। এখানে বলা আছে যে দুটি স্থানের মধ্যে এই একটা স্থান এই একটা স্থান, এই দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে কত 200 কিলোমিটার। এবার এখানে বলা আছে যে একটি মোটর গাড়ি একটি জিপ গাড়ি এই স্থান থেকে ওই স্থানে যাবে। মোটর গাড়িতে যেতে যা সময় লাগে
জিপ গাড়িতে যেতে তার 2 ঘন্টা কম সময় লাগে। কী বললাম বুঝতে পারলে? এবার মোটর গাড়ির গতিবেগ যা জিপ গাড়ির গতিবেগ তার থেকে 5 কিলোমিটার বেশি। আমি যদি এর এক্স কিলোমিটার পার ঘন্টা যদি আমি গতিবেগ ধরে নিই মোটর গাড়ির, তাহলে জিপ গাড়ির গতিবেগ তাহলে কত হবে? এক্স প্লাস 5 কিলোমিটার। তাহলে এখানে কি বলা আছে যে মোটর গাড়ির গতিবেগটা কত, এটা আমাদের বার করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে প্রথমে আমি ধরে নেব যে মোটর গাড়ির গতিবেগ এক্স কিমি পার ঘন্টা, আর জিপ গাড়ির গতিবেগ তো এখানে বলা আছে এর যা গতিবেগ তার থেকে 5 কিমি বেশি গতিবেগ হচ্ছে কার? জিপ গাড়ির। তাহলে এর তাহলে কত হবে? এক্স প্লাস 5। তাহলে এই মোটর গাড়িটি 200 কিমি যেতে কত সময় লাগে বার করবো আমি? তাহলে আমি যদি এক্স কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে দেখো মোটর গাড়ি যদি তাহলে মোটর গাড়ির গতিবেগ যদি এক্স কিমি পার ঘন্টা হয়, তাহলে 200 কিমি পর যেতে মোটর গাড়ি তাহলে কত সময় লাগবে? এক্স কিমি যায় কত? 1 ঘন্টা যাবে। এবার 1 কিমি যাবে 1/x ঘন্টা, আর 200 কিমি যাবে গুণিতক, তাহলে 200 হয়ে যাবে। তাহলে 200/x ঘন্টা হচ্ছে কি? এটা হচ্ছে মোটর গাড়ি 200 কিমি যেতে তার মোট সময় লাগে কত? 200/x ঘন্টা হয়ে যাচ্ছে। এবার জিপ গাড়ি দেখো, জিপ গাড়ির গতিবেগ তো এক্স প্লাস 5 ঘন্টা। তাহলে জিপ গাড়ি তাহলে কীরকম যাবে? তাহলে এক্স প্লাস 5 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে 1/x প্লাস 5 ঘন্টা, আর 200 কিমি যাবে কত? তাহলে 1 গুণিতক 200/x প্লাস 5 ঘন্টা। তাহলে দেখো এখানে ওই 200 কিলোমিটার পথ যেতে মোটর গাড়ির সময় লাগছে 200/x ঘন্টা, আর এই 200 কিলোমিটার পথ যেতে জিপ গাড়ির সময় লাগছে কত? 200/x প্লাস 5 ঘন্টা। কিন্তু এখানে কি বলা আছে দেখো, এখানে বলা আছে যে মোটর গাড়ির যা যেতে সময় লাগে জিপ গাড়ি যেতে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে এটা কম সময়, এটা বেশি সময়। তাহলে বুঝতে পারলে তাহলে কী বললাম? তাহলে কতটা কম সময় লাগে, তাহলে এটা বিযুক্ত এটা করবো আমি। তাহলে কী লিখবো? যে 200/x বিযুক্ত, তাহলে 200/x প্লাস 5 ইকুয়াল টু 2। এটা তো বলা আছে যে মোটর গাড়ির যা যেতে যা সময় লাগে জিপ গাড়ি যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে মোটর গাড়ির বেশি সময় লাগে, তাহলে মোটর গাড়ির সময় বিযুক্ত জিপ গাড়ির সময় ইকুয়াল টু 2 হবে। তাহলে এটাকে সরল করলে এক্সের মানটা বেরিয়ে পড়বে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে দেখো আমি প্রথমে ধরেছিলাম যে মোটর গাড়ির গতিবেগ এক্স কিমি পার ঘন্টা, আর জিপ গাড়ির গতিবেগ হচ্ছে কি এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা। তাহলে এখানে লিখব কি? যে ধরি মোটর গাড়ির গতিবেগ এক্স কিমি পার ঘন্টা। এবার জিপ গাড়ির গতিবেগ, জিপ গাড়ির গতিবেগ তাহলে কত হবে? এক্স প্লাস 5 কিমি। এখানে বলা আছে যে মোটর গাড়ির গতিবেগ যা তার থেকে 5 কিলোমিটার বেশি, তাহলে এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা। বুঝতে পারো? তাহলে ওই মোটর গাড়িটি 200 কিমি পর যেতে কত সময় লাগে সেটা বার করবো। তাহলে কী লিখবো? যে অতএব মোটর গাড়িটি 200 কিমি যেতে মোট সময় লাগে কত সময় লাগে? 200/x। তাহলে এখানে কী লিখবো? 200/x ঘন্টা। তাহলে দেখো 200/xটা কী করে হয়েছিল আমি তোমাদের এখানে বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে এক্স কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে 1/x ঘন্টা, আর 200 কিমি যাবে 1 গুণিতক 200/x। আমি এই জন্য একবারে সরাসরি চলে আসছি অঙ্কতে 200/x ঘন্টা। বুঝতে পেরেছ? এবার কী লিখবো? যে 200 কিমি পথ যেতে, তাহলে 200 কিমি পথ, এখানে পথ লিখে দাও ভালো হবে। তাহলে 200 কিমি পথ যেতে মোটর গাড়ির সময় লাগে 200/x ঘন্টা লিখে দিলাম। এবার কী লিখবো? এটা মোটর গাড়ির বার করলাম। এরপর কী লিখবো? জিপ গাড়ির। যে জিপ গাড়ির সময় লাগে তাহলে কত হবে? এর হচ্ছে কি 200/x প্লাস 5 ঘন্টা। তাহলে বুঝতে পারছি কী করে করেছি? এক্স প্লাস 5 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে 1/x প্লাস 5 ঘন্টা, আর 200 কিমি যাবে 200/x প্লাস 5 হয়ে যাবে। বুঝতে পেরেছ? তাহলে সেই একই রকমভাবে আমি এখানে লিখেছি এখানে। তাহলে এখানে কি বলা আছে? যে মোটর গাড়ির যেতে যার সময় লাগে জিপ গাড়ির তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে এখানে কী লিখবো? যে অতএব শর্তানুযায়ী, এখানে অতএব চিহ্ন লিখবে না, শর্তানুযায়ী যে 200/x মাইনাস 200/x প্লাস 5 ইকুয়াল টু, এটা বলা আছে। তাহলে এখানে কি বলা আছে? যে মোটর গাড়ি যেতে যা সময় লাগে জিপ গাড়িতে যেতে তার থেকে আরও 2 ঘন্টা কম সময় লাগে। তাই আমি
মোটর গাড়ির সময় থেকে জিপ গাড়ির সময়টা বিয়োগ দিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছ? তাহলে এটাকে আমি সরল করে নিচ্ছি। বা এক্স আর এক্স প্লাস ফাইভের লসাগু তাহলে কী হবে? তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ হয়ে যাবে। এবার দেখো এখানে এই লসাগুকে আমি এটা দিয়ে ভাগ করব, ভাগ করলে এক্স এক্স কেটে থেকে যাচ্ছে এক্স প্লাস ফাইভ, তাহলে এক্স প্লাস ফাইভের সঙ্গে 200 গুণ করব, তাহলে কত হবে? তাহলে 200x প্লাস 5 2 10, তাহলে 1000 হয়ে যাবে। আর দুটো শূন্য বসিয়ে দাও, মাইনাস একই রকমভাবে দেখো এটাকে এটা দিয়ে ভাগ করবো আমি, তাহলে এটা কেটে গেল, থেকে গেলো এক্স, তাহলে এক্স সঙ্গে এটা গুণ করলে তাহলে কত হবে? মাইনাস 200x হয়ে গেল ইকুয়াল টু 2। এবার আমি কী করছি দেখো, এটা মাইনাস 200x প্লাস 200x কেটে গেল, বা এখানে তাহলে কি থেকে গেল? এখানে থেকে গেল 1000/x, এখানে আমি গুণ করে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 5x করে নিলাম ইকুয়াল টু 2 হয়ে গেল। এবার দেখো আমি এর তলায় কিছু নেই, মানে এক আছে, আমি 2 এটা কেটে দিচ্ছি, 2 একে 2, এখানে 500 করে দিলাম, বুঝতে পারলে? 2 5 10 2 শূন্য বসিয়ে দিলাম। বা আমি এটাকে কোণে গুণ করে দিচ্ছি, এখানে এক আছে, এই কোণটাকে আমি আই গুণ করবো, তাহলে কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস 5x করে দিলাম ইকুয়াল টু 1-এর সঙ্গে 500 গুণ করলে 500 হয়ে যাবে, 500 করে নিলাম। বা এটা তাহলে কী হবে? এক্স স্কোয়ার প্লাস 5x, এই 500টাকে আমি উপরে নিয়ে করে নিচ্ছি, মাইনাস 500 করে নিলাম ইকুয়াল টু 0। এবার দেখো 500, তাহলে 500কে ভাঙতে হবে আমাকে এখানে। আমি যদি এখানে 25 দিয়ে 50 মানে 25 আর 20 গুণ করি তাহলে 500 হয়ে যাবে, আর 25 থেকে 20 বাদ গেলে 5 হয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে কী করবো? বা এক্স স্কোয়ার প্লাস 25 মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল 0, বা এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল 0। বা এবার দেখো এই দুটো থেকে আমি এক্স একটা কমন নিলাম, এখানে একটা এক্স থেকে গেল, প্লাস 25 হয়ে গেল। এবার এই দুটো থেকে মাইনাস 20 আমি কমন নিচ্ছি, তাহলে কী হবে? এক্স প্লাস 25 হয়ে গেল ইকুয়াল 0। বা এখানে তাহলে কী হবে? দেখো এই এক্স প্লাস 25 আছে, তাহলে আমি এক্স প্লাস 25 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থেকে গেল কি? এখানে এক্স থেকে গেল মাইনাস 20 থেকে গেল, তাহলে এক্স মাইনাস 20 হয়ে গেল ইকুয়াল 0। বা আচ্ছা এখানে বা নয় আমি হয় লিখে দিচ্ছি, অতএব হয় এক্স প্লাস 25 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু মাইনাস 25 হয়ে গেল। এবার এখান থেকে লিখছি অথবা এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু 20। এবার এখানে কি বলা আছে দেখো, যেহেতু গতিবেগ বলা আছে, তাহলে গতিবেগ নিশ্চয়ই ঋণাত্মক হয় না, তাহলে কী লিখবো? যে অতএব এক্স নট ইকুয়াল টু মাইনাস 25। এখানে কারণটা কী লিখবো? যে গতিবেগ কখনো ঋণাত্মক হয় না, ঋণাত্মক হয় না। তাহলে কী লিখবো? যে অতএব, তাহলে কোনটা হবে? তাহলে এক্স ইকুয়াল টু 20 হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু 20। তাহলে দেখো এক্স আমি প্রথমে কী ধরেছিলাম? আমি প্রথমে ধরেছিলাম মোটর গাড়ির গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা ধরেছিলাম, দেখো। তাহলে এখানে কী লিখবো? যে অতএব মোটর গাড়ির গতিবেগ 20 কিমি পার ঘন্টা, 20 কিমি পার ঘন্টা। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। 5 দেখিয়েছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গ মিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। দেখো এখানে কি বলা আছে আমি একটু বুঝে নিই। এখানে কি বলা আছে? যে এরকম একটা আয়তক্ষেত্রাকার জমির কথা বলা আছে। এবার এই আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফলটা দেওয়া আছে কত? 2000 বর্গমিটার, 2000 বর্গমিটার। এবার এর পরিসীমা মানে চারিদিকে পরিসীমাটা দেওয়া আছে কত? 180 মিটার। এই জমির দৈর্ঘ্য আর প্রস্থটা কত সেটা আমাদের বার করতে হবে। দেখো যদি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্যটা আমি ধরে নিই, তাহলে দৈর্ঘ্য আমি 2x মিটার ধরে নিলাম, তাহলে এর প্রস্থ তাহলে কী বার করব? তাহলে আমি অর্ধ পরিসীমা বিযুক্ত যদি দৈর্ঘ্য করি তাহলে প্রস্থ পেয়ে যাব। মানে কোনো জমির পরিসীমা দেওয়া আছে, ধরো ক্ষেত্রফল দেওয়া নেই, তাহলে আমি দৈর্ঘ্য আমি এক্স ধরে নিলাম, তাহলে দৈর্ঘ্যটা আমার দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, তাহলে তার প্রস্থ তাহলে কী হবে? তাহলে অর্ধ পরিসীমা থেকে যদি আমি দৈর্ঘ্যটা বাদ দিই তাহলে প্রস্থ পেয়ে যাব। তাহলে আমি ধরে নিলাম দৈর্ঘ্য সমান এক্স মিটার আমি ধরে নিলাম। তাহলে প্রস্থ তাহলে কী হবে? অর্ধ পরিসীমা মানে 100, এটাতে প্রস্থ লিখবো, তাহলে প্রস্থ সমান তাহলে কী হবে? অর্ধ পরিসীমা বিযুক্ত দৈর্ঘ্য সমান তাহলে কী হবে? প্রস্থ হয়ে যাবে। তাহলে এটাকে দেখো, এটা কাট করলে তাহলে 90 হয়ে যাচ্ছে, 90 মাইনাস এক্স, তাহলে এটা প্রস্থ হয়ে যাচ্ছে।
এবার ক্ষেত্রফল দিয়েছে কত 2000 বর্গমিটার দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য পেয়েছি প্রস্থ পেয়েছি, তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান ক্ষেত্রফল, তাহলে এটা গুণিতক এটা হলে কি x ইন্টু 90 মাইনাস এক্স, তাহলে এটাকে এটা ক্ষেত্রফল ইকুয়াল টু 2000 কি ক্ষেত্রফল দেওয়া আছে 2000, তাহলে এটাকে সরল করলেই কিন্তু অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে দেখো আমি প্রথমে কি ধরেছি যে দৈর্ঘ্য সমান এক্স মিটার, আমি সেখানে লিখে নেব কি যে ধরি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য সমান এক্স মিটার, বুঝতে পারলে? তাহলে প্রস্থ তাহলে কী হবে, প্রস্থ সমান তাহলে কি বললাম যে অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্য বাদ দিলে প্রস্থ হয়ে যায়, তাহলে কি লিখবো যে 180/2 বিযুক্ত এক্স করে দেবো, এখানে মিটার করব, সরল তাহলে সরল করলে তাহলে কত হচ্ছে, তাহলে 180কে 90 দিয়ে 180কে 2 দিয়ে ভাগ করলে 90 হয়ে যাচ্ছে, তাহলে কি লিখবো 90 মাইনাস এক্স হয়ে গেল, এটা প্রস্থ। এবার দেখো ক্ষেত্রফল তাহলে কী হবে, তাহলে কি লিখবো যে অতএব ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে দৈর্ঘ্য এক্স, প্রস্থ তাহলে কত 90 মাইনাস এক্স, এটা হচ্ছে ক্ষেত্রফল বর্গমিটার, কিন্তু বইতে দেওয়া আছে 2000 বর্গমিটার, তাহলে এটা ইকুয়াল এটা করলেই অঙ্কটা, তাহলে এটাকে সলভ করলে এক্সের মান বার করলে উত্তর হয়ে যাবে। তাহলে এখানে কি করব দেখো, এখানে লিখবো যে শর্তানুযায়ী, তাহলে কী হবে এক্স ইন্টু 90 মাইনাস এক্স ইকুয়াল টু 2000, বুঝতে পারলে? বা আমি এটাকে সরল করে নিচ্ছি, দেখো তাহলে 90x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত হবে এখানে 2000 হয়ে গেল। এবার আমি এটাকে উপরে নিয়ে নিচ্ছি, তাহলে কী করব, বা এটাকে উপরে নিলে তাহলে মাইনাস হয়ে যাবে 90x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2000 ইকুয়াল টু 0। দেখো এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি, বা তো সাজিয়ে নিলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল প্লাস 90x হয়ে গেল মাইনাস 2000 ইকুয়াল টু 0। এবার আমি এখান থেকে -1 কমন নিয়ে নিচ্ছি, বা -1 কমন নিলাম, তাহলে এখানে কী থাকছে দেখো, এখানে মাইনাস যদি কমন নিই তাহলে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার থেকে গেল, তাহলে এখানে মাইনাস 90x থাকলো, আর এখানে প্লাস 2000 থেকে গেল ইকুয়াল টু 0। বা আমি এটার মান বার করব, তাহলে কী লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইকুয়াল টু 0/-1, বা এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইকুয়াল টু 0। এবার দেখো, এবার আমাকে যোগ করে আনাতে হবে 90 আর গুণ করে আনাতে হবে 2000, তাহলে 50-40 গুণ করলে তাহলে 5×4=20, তাহলে 2000 হয়ে যাচ্ছে। তাহলে আমি 50-40 যোগ করলে হবে 90 আর 50-40 গুণ করলে হবে 2000, তাহলে এখানে কী লিখবো, বা এক্স স্কোয়ার মাইনাস 50 প্লাস 40x প্লাস 2000 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 ইকুয়াল টু 0। বা এই দুটো থেকে আমি একটা এক্স কমন নিয়ে নেব, আমি এই দুটো থেকে একটা এক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে থেকে গেল কি, তাহলে এক্স মাইনাস 50 থেকে গেল। এবার এই দুটো থেকে আমি -40 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত হবে এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0 হয়ে গেল। বা এবার এক্স মাইনাস 50 একটা কমন নিয়ে নেব আমি, তাহলে এক্স মাইনাস 50 লিখে নিলাম, আর এখানে কী থাকলো এক্স মাইনাস 40 করে দিলাম ইকুয়াল টু 0। কী লিখবো যে হয় এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু 50 হয়ে গেল। কী লিখবো, অথবা এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু 40। দেখো এখানে আমি দৈর্ঘ্য যদি আমি 50 ধরি, তাহলে প্রস্থ তাহলে কী হবে, তাহলে আমি এখানে দেখো এখানে প্রস্থ তাহলে 90 মাইনাস এক্স হচ্ছে, তাহলে আমি দৈর্ঘ্য যদি 50 ধরি তাহলে প্রস্থ হবে 40 হয়ে যাবে। আর যদি দৈর্ঘ্য আমি 40 ধরি তাহলে প্রস্থ নিশ্চয়ই দৈর্ঘ্য থেকে বেশি হবে না, তাহলে নিশ্চয়ই দৈর্ঘ্যটা বেশি হবে প্রস্থটা কম হবে, তাহলে দৈর্ঘ্যটা হবে তাহলে দৈর্ঘ্যটা তাহলে 50 হবে আর প্রস্থ 40 হবে। তাহলে এখানে কী লিখবো যে অতএব আয়তকার জমির দৈর্ঘ্য সমান 50 মিটার, প্রস্থ সমান তাহলে কত হবে 90 মাইনাস এক্স
মিটার সমান তাহলে কত হবে 90 থেকে এক্সের মান কত 90 বিযুক্ত এক্সের মান আমি 50 বার করেছিলাম, তাহলে 50 করে দিলাম মিটার সমান 40 মিটার। তাহলে আয়তকার জমির দৈর্ঘ্য বের করলাম 50 মিটার আর প্রস্থ বার করলাম 40 মিটার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলি সলভ করব।